সর্বপ্রথম আমি অ্যাডেনিয়াম গাছ দেখি মালয়েশিয়াতে 2016 সালে। মালয়েশিয়ার কান্ডি গার্ডেনে আমি অ্যাডেনিয়াম গাছের ফুল সহ যখন দেখতে পাই আমি অবাক হই যে ছোট্ট একটি গাছে এত সুন্দর ফুল ফুটে আছে। এই গাছটি আমার ছাদ বাগানে নেই কেন? আমি এসে বাংলাদেশে নার্সারি থেকে এই অ্যাডেনিয়াম গাছটা সংগ্রহ করি। মাশাআল্লাহ, এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই এবং আস্তে আস্তে গাছটি যখন বড় হয়, বিভিন্ন শাখা প্রশাখা গজায়, তখন গাছটি দেখতে আমার কাছে তত একটা ভালো লাগতেছিল না। তাই আমি গাছটি কেটে দিই, অর্থাৎ গাছের যে ডালাগুলো আছে বড় হয়ে গেছিলো সেই ডালাগুলোকে কেটে দিই যাতে গাছটা ছোট থাকে, দেখতে ভালো দেখায়, ফুল ফুটে একটা টপের ভিতরে থাকবে। গাছ বেশি বড় হলে ভালো দেখা যায় না, তাই কেটে ছোট করে দিই। এবং কেটে ছোট করার সময় আমার মনে হলো যে আমি ডালগুলোকে কেন ফেলে দিব, ডালগুলোকে ফেলে না দিয়ে যদি আমি রোপণ করে দিই তাহলে তো আমি সেই ডাল থেকে একাধিক গাছ পেতে পারি। হ্যাঁ, আমি গাছটির ডাল কেটেছিলাম নভেম্বরের শেষ সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বরের আশে এই সময়। একটি এমন সময় যখন রৌদ্রের প্রচণ্ড তাপও থাকে না এবং শীতও আসে না বাংলাদেশে। সেই সময় আমি অ্যাডেনিয়াম গাছের ডালা কেটে একটি পাত্রে রোপণ করে দিই। 4টি ডালা, সেই 4টি ডালাই আমার গজিয়েছে, সেই 4টি ডালা থেকে আমার গাছ হয়েছে। আপনার কাছে যদি অ্যাডেনিয়াম গাছ থাকে অবশ্যই কাটতে হবে, ছোট করে রাখতে হবে, তাহলে কেটে ফেলে না দিয়ে সেই ডালাকে রোপণ করে দিন। তাহলেই আপনি ছাদ বাগানে একাধিক অ্যাডেনিয়াম গাছ থাকবে। আপনি একটি গাছ থেকে একাধিক গাছ করতে পারবেন, ছাদ বাগান আপনি ভরে থাকবে অ্যাডেনিয়ামে। তাই ডালা ফেলে না দিয়ে সেই ডালা রোপণ করে দিন। তবে অবশ্যই অ্যাডেনিয়াম গাছ যেখানে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে সেইখানে রাখবেন, যাতে আপনার অ্যাডেনিয়াম গাছ ভালো থাকে এবং প্রচুর পরিমাণ ফুল ফুটবে। অ্যাডেনিয়াম গাছের ফুল পেতে হলে অবশ্যই আপনাকে সূর্য যেখানে আলো দেয় সেখানে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছের। আমি 4টি ডালা কেটে রোপণ করে দিয়েছিলাম। 4টি ডালা থেকে আজকে কিন্তু গাছ হয়েছে। এর কারণ হলো ডালা থেকেও গাছ জন্মানো সম্ভব হয় যদি আমরা সঠিক সময়ে গাছ কেটে রোপণ করে দিই ডালা কেটে, তাহলে সেই ডালা থেকে অনায়াসেই কিন্তু আমরা গাছ তৈরি করতে পারি। ডালা থেকে জন্ম নিয়ে অ্যাডেনিয়ামের যে চারাগুলো সেগুলো আজকে আমি উঠিয়ে অন্য একটি পাত্রে রোপণ করব। দীর্ঘদিন হয়ে গেছে, এর শিকড়গুলো বড় হয়ে যেতেছে এবং একটি পাত্রে রাখা সম্ভব হইতেছে না। তাই আমি এইখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করব এবং আমার যে ডালা থেকে গাছ হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব যে আসলে ডালা থেকে গাছ হওয়া সম্ভব যদি আমরা সঠিক সময়ে গাছ রোপণ করে, তাহলে ডালা থেকে আমরা অতি সহজেই গাছ পাব। দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে প্রচুর শিকড় গজিয়েছে এবং সেই সমস্ত শিকড়গুলোকে যদি দেখাই, এই যে এখান থেকে শিকড় গজিয়েছে, এই যে প্রচুর পরিমাণ শিকড় গজিয়েছে। অর্থাৎ এই ডালাকে আমি প্রায় গত 24শে ডিসেম্বরে রোপণ করেছিলাম, আজকে আগস্ট মাস। দীর্ঘদিন হয়ে গেছে, তাই প্রচুর পরিমাণে শিকড় গজিয়েছে এবং যা কল্পনাও করা যেতেছে না যে কী পরিমাণ শিকড় গজিয়েছে। অ্যাডেনিয়ামের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। আপনার কাছে যদি অ্যাডেনিয়াম গাছ থাকে তাহলে ডালা কেটে ফেলে না দিয়ে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে রোপণ করে দিন ছাদের সেই স্থানে, যে স্থানে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে সেইখানে। তাহলে আপনি অ্যাডেনিয়াম গাছ থেকে, অর্থাৎ অ্যাডেনিয়াম গাছের ডালা থেকে অ্যাডেনিয়াম গাছ পাবেন।
ರೇನು ರನ ರ ನಾ ನಾ ರೇನು ರೇನು dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na da ni da ni da na di da na na